5 বছরে এই প্রথম মেয়েকে কাঁদিয়ে রেখে একা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, মেয়েকে সঙ্গে নিলাম না। কেন নিলাম না সেটা তো অতি অবশ্যই বলবো, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আজকে সকালবেলা উঠে অনেক সকালেই উঠেছিলাম। আজকেও যেহেতু মেয়েকে স্কুল থেকে বলেছি সকাল সকাল পাঠাতে হবে, তো মেয়েকে স্কুলে দিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে এসেছি ঘরে কাজ করতে। আর সবার আগে যেটা করছি সেটা হচ্ছে একটু আয়নাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কদিন আগে আমি একটু ভিজে কাপড় দিয়ে আয়নাটা মোছার জন্য আয়নাটা প্রচুর দাগ হয়ে গেছিলো, যাতে মুখ চোখ কিছুই দেখা যাচ্ছিলো। তাই আজকে খবরের কাগজ দিয়ে বৃষ্টি করে আয়নাটা পরিষ্কার করার পর লেগে পড়লাম ঘরের কাজ করতে। তো আজকে আমার রুমে কি তোমাদের কিছু ডিফারেন্ট মনে হচ্ছে? যদি ডিফারেন্সটা লক্ষ্য করে থাকো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমার রুমে কি ডিফারেন্ট দেখা যাচ্ছে। আর শীতকাল মানেই বিছানায় যত না মানুষ ঘুমোবে তার চেয়ে বেশি কম্বল আর বালিশ থাকবে। হ্যাঁ, এরই মতন মোটা মোটা কম্বলগুলো ভাঁজ করা আমার পক্ষে প্রায় মানে কি বলবো অসম্ভব মনে হয়। এত ভারী ভারী মনে হচ্ছে আমি চাগাতেই পাচ্ছি না, কিন্তু চাগাতে না পারলেও পাট্য করে রাখতে হবে, নাহলে কি এরমভাবে রাখা যায় বলো? তো এখন বাজে হচ্ছে সকালের 10টা। হ্যাঁ, সকালের 10টা বাজে। এখন দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে নিয়েছি। জানলা বলবো না, বেশিরভাগ হাজারদুয়ারি যে কটা দরজা আছে সব বন্ধ করে ছিটকিনি দিয়ে দিচ্ছি। এবার ভাবছো কেন? সেটা বলার আগে এই দেখে নাও, এখানে একটা জানলা ছিল যেটা বাইরে দিয়ে ঘরের ভেতরটা দেখা যায়, তাই এটাও বন্ধ করে নিলাম। আর বসিয়ে দিচ্ছি গরম জল, কারণ সকাল সকাল করবো হচ্ছে চান। 10টার সময় আজকে চান করছি, তাও একটু দেরি হয়ে গেছে। ইদানিং 9টার মধ্যে চান টান করে নিই। আর এখানে সব ঘরের দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছি, মোটামুটি হাজারদুয়ারি সব বন্ধ, কারণ যেহেতু চান করতে যাব হুট করে কেউ ঘরে ঢুকে এলে আমি বুঝতে পারবো না, সেই জন্য সব বন্ধ করে নিয়েছি। আর গরম জল আমার মোটামুটি রেডি, এবার যাবো হচ্ছে চান করতে। এবার ভাবছি এত সকাল সকাল চান করছি কেন? কারণ নতুন বছরে আমার মা নতুন কিছু বলেছে যে করতে হবে, বলছে প্রত্যেক দিন রান্না করো তুমি বাসি কাপড়ে, তাই এখন থেকে চান টান করে বাড়ির সব কাজ করে তবে রান্নাঘরে ঢুকবে, নাহলে তুমি রান্নাঘরে ঢুকবে না। তো ভাবলাম জিনিসটা খুব খারাপ বলেনি, রান্নাঘরে চান করে ঢোকাটা বেশ ভালো হবে, সকাল সকাল চানটাও হয়ে যাবে। তো সকাল থেকে যেহেতু জল খাইনি, একটু জল টল খেয়ে চান করে চলে এলাম সোজা পুজো দিতে। হ্যাঁ, চান করে পুজোটা তো আমি আগাগোড়াই দিতাম, কিন্তু আগে গিয়ে তো রান্নাবান্না করে দিতাম। এখন চান করে পুজো দিয়ে তারপরে এবার রান্নাঘরে ঢুকবো। এবার অনেকে বলবে সকাল থেকে কি রান্নাঘরে ঢোকোনি? হ্যাঁ, ঢুকেছিলাম বাসি কাপড় ছেড়ে, মানে যেই কাপড় পরে ঘুমিয়েছিলাম সেই কাপড়টা ছেড়ে তারপরে ঢুকেছিলাম, কেন মেয়ের দুধটা গরম করতে হবে, মেয়েকে সকালে টিফিন দিয়েছি। তো তারপরে আবার নাইটে চেঞ্জ করে বাসি কাজ সেরে চলে গিয়েছিলাম পুজো করে। আর পুজো করতে করতে আমার বরের ফোন এসছে, ওনার পেয়ে গেছে হচ্ছে খিদে, তো বললো বাটি চচ্চড়ি বসাতে। এবার সবাই বাটি চচ্চড়ির রেসিপি জানো, যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি। সিম্পল কয়েকটা আলু টুকরো টুকরো করে কাটতে হয়, বাটির মধ্যে ধুয়ে নিতে হয়, বাটিতে একটু জল দিতে হয়, তাতে একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা, একটা কি দুটো ঝাল অনুযায়ী, আর একটু সর্ষের তেল আর নুন দিয়ে বসিয়ে দাও। আর যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেল বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে হেভি লাগে, আর সেটাও আমার বরই খাবে। তো এখানে কেটে নিয়েছি আলু, সরি ফুলকপি, সিম, কারণ আজকে রান্না করবো। আর রান্না করতে করতে একটু তাড়াই আছে, কারণ 11টা 12টার মধ্যে আমাকে রান্নাবান্না করতে হবে। আর সর্দিটা এখনও ঠিক হয়নি, নাকটা বেশ সরসর করছে। আর ইদানিং তাড়াতাড়ি চান করলেও মনে হচ্ছে না সর্দিটা ঠিক হতে চাইছে না, যা শীত পড়েছে মানে কি বলবো, হাড় মাস একদম কাঁপিয়ে দিচ্ছে। তো যাই হোক, রান্না করতে করতে আমার বর চলে এসেছিলো, ওকে বাটি চচ্চড়ি দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি একটু পড়তে। এবার ভাবছে পরীক্ষা নিয়ে পড়তে বসিয়েছি, কারণ মেয়ে একা ঘরে থাকলে এত বিরক্ত করে না, এত উৎপাত করে, আমি মানে বিরক্ত হয়ে যাই। তো সেই জন্য উৎপাতটা যাতে কম করে তাকে ওকে 1 2 লিখতে দিয়ে দিয়েছি। এটা একটা ভালো আইডিয়া। দেখো, মুখস্থ কিছু করাতে গেলে বিরক্ত লাগে বাচ্চারা, কিন্তু জানা জিনিসটা একটু লিখতে, একটু শান্ত মাথায় লেখে, একটু খেলে একটু লেখে, তো লেখাটাও হয়, প্র্যাকটিসটাও হয়, আর আমার ভালোই থাকে, ঘরটা নোংরা হয় না। কিন্তু এখানে সেকেন্ড টাইম একটু ঘরটা মুছে নিচ্ছি, কারণ এই ঘর থেকে আমি বারবার বাইরে বাড়ির পেছন দিকটা যাই বলে এই ঘরটা প্রচণ্ড ধুলো ধুলো হয়ে যায়, তাই একটু মপ দিয়ে মুছে নিলাম। আর সকালবেলা দেশি স্টাইলে মুছেছি, সেটা আর শেয়ার করলাম না, সমস্ত কিছু শেয়ার করা সম্ভব হয় না। আর আজকে একটু বিশেষ তাড়া আছে, কেন আছে সেটা একটু পরে বলবো। আর এখানে লেগে গেছে একটা ঝামেলা। প্রথমত সকালবেলা অনেক কাপড় জামা কেচেছিলাম, কেচে মেলে দিয়ে গেছিলাম, আর দেখো দড়ি ছিঁড়ে সব মাটিতে পড়ে গেছে। তার উপরে এই চাদরটা এত বিরক্ত করছে আজকে, কি আর বলবো। হাওয়ার মধ্যে এমন জড়িয়ে গেছে দড়ির মধ্যে যে ছাড়াতেই পারছে না, 5টা মিনিটের উপরে লেগে গেছে শুধু এইটা ছাড়াতে। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি যাতে তোমাদের দেখতে বেশি বিরক্ত না হয়। তারপরে যে কাপড়গুলো পরেছিল সেইগুলো দড়িতে দিলাম, আর যে কটা শুকিয়ে গিয়েছিলো, মানে চাদর যেসব কেচেছিলাম সকালবেলা, হ্যাঁ সকাল সকাল কাপড় কেচে নিয়েছিলাম, কিন্তু চান করার পরও 2-3টা কাপড় ছিল, সেইগুলোও কেচে নিলাম। তো এবার যেইগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে একটু পাট করে নেবো। ঘরের কাজ না শেষ হতে চায় না। ইদানিং একটা নিউজ শুনলাম যে হাইকোর্ট থেকে বলেছে যে হাউস ওয়াইফদেরও স্যালারি থাকে, হাউস ওয়াইফরা যে কাজ করে তারও একটা স্যালারি হয়। শুনে খুব ভালো লাগলো, একদম ক্ষতিপূরণ পেলো। একটা হাউস ওয়াইফের অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে তাকে সরকার থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, যে সে যদি কাজ করতো কারো বাড়িতে তাহলেও সে মাইনে পেত। তো হাউস ওয়াইফদেরও মাইনে হওয়া উচিত। যাই হোক, আমরা তো ভালোবেসে করি। তো এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, যাবো একটু বাইরে। তো এখানে মেয়েকে চান টান করিয়ে খাইয়ে দিচ্ছি,
কিছুক্ষণ ও নিজে খাচ্ছিল, তার মধ্যে আমি রেডি হয়ে গেছি, কিন্তু যেই না আমি খাওয়াতে বসিয়েছি, ওই যে ঘোড়া দেখলে খোঁড়া হয়ে যায় ওরকম আমার মেয়ে, অতক্ষণ শান্তিতে বসে খাচ্ছিল, কিন্তু যেই আমি খাওয়াতে বসে উনি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এখানে আমি একটু ওপর নিচ করছিলাম, কারণ আমরা বেঁকে বসি না, ওইটাই ভাবছি, মানুষ আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, আর আমার দেহর ভার এত বাড়ছে যে আমি আরও একটু বেঁকে গেছি, তাই সোজা হয়ে বসার চেষ্টা করছিলাম, কিন্তু ওই যে শরীর নিচ্ছিল না, তাই বেঁকেই বসলাম। আর এখানে মেয়েকে খাওয়াচ্ছি, ভীষণ তাড়া আছে, কারণ 1:45 বেজে গেছে, আমাকে বেরোতে হবে একটা কাজের জন্য। হ্যাঁ, একটা জিনিস শিখছি, কী শিখছি সেটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকে আর শেয়ার করবো না, কিন্তু যেতে হবে অনেকটা দূর, তাই বরকে বললাম 1টার মধ্যে চলে আসবে, মেয়েকে বরের কাছে রেখে আমি বেরোবো, কিন্তু মেয়ে জানে যে ওকে আমি নিয়ে যাব, কারণ সবসময় ওকে নিয়ে বেরোই, তাই আজকে যাওয়ার সময় একটু কেঁদেই ফেলেছিল। বরে এসে আমাকে বলছে, মাম্মাম তুমি যাওয়ার সময় না আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো, বেরোনোরই কথা, কোনো দিন ওকে ছেড়ে আমি কোথাও যাইনি। হ্যাঁ, আমি বাড়ি থাকলে ও চলে যায় অনেক সময় পিসির বাড়ি ঘুরতে ফুরতে, কিন্তু আমি যদি কোথাও যাই ওকে সবসময় নিয়ে যাই, নাহলে মনটা কেমন খুঁতখুত করে। কিন্তু আজকে অনেকটা দূরে যাব, আর কেমন জায়গা কিছুই এখন জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি, তাই আর ওকে সঙ্গে নিলাম না, ওকে রেখে গেলাম, আর এরপর থেকে নিয়ে যাওয়াও যাবে না, অভ্যেস হয়ে যাবে। আর এখানে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর যেই ট্রেনটা তো জানি না, আর আমার ট্রেনের কোনো অ্যাপও ছিল না, এখন ডাউনলোড করেছি অ্যাপটা যে কখন কী ট্রেন থাকে, কিন্তু ফার্স্ট দিন জানতাম না, তাই স্টেশনে গিয়ে বসে আছি, প্রায় 1.5 ঘন্টা লেটে ট্রেন এসে, তো যে যাওয়ার কথা ছিল আমাকে 2টোর মধ্যে, সেখানে আমি পৌঁছালাম 2:45। আর এখানে যখন স্টেশনে এসেছিলাম প্রায় স্টেশনটা ফাঁকা ছিল, কিন্তু 1-1.5 ঘন্টা লেটের জন্য পুরো স্টেশন ভর্তি হয়ে গেছে। কী আর বলবো। তো পৌঁছাতে আমার বেজে গেছিলো হচ্ছে 2:45, কিন্তু শুধু ট্রেন যাত্রা না, এখানে একটু টোটো যাত্রাও আছে, আর বা বলতে পারো অটো যাত্রা। তো আমি এখানে অটোতে উঠে পড়েছি, উঠে ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের জন্য, কিন্তু ভিডিও করতে করতে মনে একটা আমার না খুব ভয় কাজ করছিলো। অনেক সময় শুনি যে ভিডিও করতে করতে ফোন কেড়ে নিয়ে চলে যায়, সেই ভয়টা করতে করতে আমি ভিডিওটা করলাম যে ফোন কেউ না নিয়ে যায়, কারণ ফোনের মধ্যে আমার আত্মা আছে, সত্যি কথা বলতে। এক তো এই ফোনের মধ্যে অনেক রকমের স্মৃতি থাকে, তার উপরে ইউটিউবটা তো ফোনটা দিয়েই করি, আর এখন যদি এই ফোনটা চলে যায় আর ফোন কেনা আমার পক্ষে সম্ভব না, তাই ভয় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর তার উপর চলন্ত টোটো ছিল, পেছন দিকে বসেছিলাম বলে করলাম, পরের দিন তো মানে আর কি বলবো, ভিডিও করতেই পারলাম না। তারপরে কাজটা শেষ করে চলে গিয়েছিলাম আবার ট্রেন ধরতে, আসার সময় হেঁটে এসেছিলাম, রাস্তাটা চিনে গিয়েছিলাম বলে। তো আসার সময় দেখলাম খুব সুন্দর ওয়েদারটা, তার উপরে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর ট্রেনের যাত্রা তো যতই বলো মন মুগ্ধকর হয়ে যায়। প্লেনে কেমন লাগে জানি না, কিন্তু ট্রেন আমার বেস্ট লাগে। তো এখানে দেখলাম প্রকৃতিটা খুব সুন্দর, অনেক জায়গায় চাষ টাসও করেছে। হাওড়া থেকে একটু ভেতরের দিকেই এলে না মনে হয় গ্রাম চলে এসেছি। যাই হোক, এখন তো সবাই শহুরে, গ্রাম্য কাউকে বলা চলে না, সবাই শিক্ষিত, এডুকেটেড, কিন্তু ওয়েদারটা এদিকটা না বেশি ভালো, আমাদের এদিকে তো ইট পাথরের দেয়াল। তো এসে একটু দেখলাম যে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ বেজে গেছে হচ্ছে 5:30। এসে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, কারণ আজকে একটু তাড়ায় ছিল বলে, মানে ফার্স্ট টাইম যাচ্ছিলাম বলে না খেয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম, আর যেহেতু খাইনি মাথায় গ্যাস উঠে গিয়ে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। কিন্তু এই অবস্থায় মেয়েকে পড়াতে হবে, কারণ ফেব্রুয়ারি মাঝখান থেকেই আবার ওর 3rd টার্ম শুরু হবে, সিলেবাসও শেষ করতে হবে। 1 সপ্তাহ মায়ের কাছে গিয়েছিলাম বলে বই নিয়ে গিয়েছিলাম, কিন্তু মরানি একটুকু পড়েনি, তাই পড়া এখন মিস করা যাবে না। তো যাই হোক, আজকে ঘোরাটাও খুব ভালো হলো, মানে খুব ভালো লাগলো। সবসময় ঘরে থাকি তো ভালো লাগে না, আজকে বেরিয়েও ভালো লাগলো। আর এখানে মেয়ে দাঁত খবরই দেখাচ্ছে, আর ওকে পড়াতে বসিয়ে দিয়েছি। তো আজকে সেরকমভাবে ভিডিও করা হলো না, আজকের ভিডিও এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর অতি অবশ্যই হাসতে থাকো। তো আজকের জন্য সবাইকে টাটা।